মুসা তোমার যে হাতে লাঠি আছে এই লাঠি দ্বারা লোহিত সাগরে আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দ্বারা আঘাত করলেন, আল্লাহ তাআলা সমুদ্রকে দ্বিখণ্ডিত করে দিলেন। সমুদ্রের পানি কাত্তাও দিল আজিম, দুই পারে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল, মাঝখান দিয়ে পথ হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলকে নিয়ে এই পথ পাড়ি দিয়ে দিলেন। বনী ইসরাইল যখন লোহিত সাগর পার হয়ে যখন উপকূলে পৌঁছার নিকটবর্তী, এই সময় ফেরাউন তার দলবল নিয়ে লোহিত সাগরের পারে এসে উপস্থিত। সামনে ব্রিজের মতো রাস্তা হয়ে আছে। হামান তাকে উৎসাহিত করলো, এই রাস্তাটা আপনার জন্যই, মিশরের সবকিছুই তো আপনার সৌজন্য রাস্তা হয়ে আছে, নামেন। ফেরাউন এবং তার দলবল যখন এই সমুদ্রের বক্ষে যখন নেমে পড়লো, আল্লাহ তাআলা সমুদ্রের পানিকে হুকুম দিলেন, সেটা তো আবার মিলে গেল। ফেরাউনের বিশাল সেনাবাহিনী সমুদ্রের মধ্যে হাবুডুবু খেতে লাগলো এবং একে একে মৃত্যুর কোলে ঢলে পড়তে লাগলো। ফেরাউন যখন মৃত্যুর একেবারে নিকটবর্তী সময় উপস্থিত, তখন সে অবশ্য ঈমান আনার প্রকাশ সে করেছিল, আমি ঈমান আনলাম, বনী ইসরাঈল যার প্রতি ঈমান আছে আমিও তার প্রতি ঈমান আনলাম। আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। সে তার ঈমানকে তখন প্রকাশ করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তখন জবাব দিলেন, আল আন, এতক্ষণ ঈমান আনার সময় হয়েছে, এখন তো সময় ফুরিয়ে গেছে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ভিতরে কুফর আর নেফাককে ভিতরে পুষে রেখে ঈমানকে প্রকাশ করার দ্বারা আল্লাহ তাআলার কাছে মুক্তি পাওয়া এটা সম্ভব না। আল্লাহ বলেন, আল আন ওয়া কাদ আসাইতা মিন ক্বাবলু, ইতিপূর্বে তোমার নাফরমানির তালিকা বড় দীর্ঘ হয়ে গেছে। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আল্লাহ বলেন, আর তুমি তো নিঃসন্দেহে তুমি তো বিশ্ব সন্ত্রাসীর অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা তো জানেন কার দিলের অবস্থা কি আছে। শুধু মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য কি করা, সন্ধির প্রস্তাব দেওয়া যে না আমি ভালো হয়ে গেছি, আলোচনার দরজা খোলা আছে, আসেন আলোচনায় বসি, ঈমান প্রকাশ করি, এর দ্বারা এত দীর্ঘকাল ব্যাপী যে নিজের শৌর্যকে প্রদর্শন করেছে তার মুক্তি কি আছে? আল্লাহ তাআলা ফেরাউনকে তখন তার এই ঈমান আনাকে আল্লাহ তাআলা গ্রহণ করেননি। ফেরাউনকেও আল্লাহ তাআলা মিশরের সেই লোহিত সাগরে তাকে ডুবিয়ে মেরেছেন এবং আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকারভাবে ফেরাউনের লাশকে দীর্ঘকাল ব্যাপী পর্যন্ত মিশরের সেই লোহিত সাগরে ডুবিয়ে রেখে এক পর্যায়ে সেটাকে কিন্তু আল্লাহ তাআলা উদ্ধার করে গোটা দুনিয়াবাসীর সামনে নিদর্শন হিসেবে পেশ করে রাখছেন। সেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে বলেছেন, ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আমি তোমার দেহকে ঠিকই হেফাজত করব, তোমাকে আমি মৃত্যু দিয়ে দিব কিন্তু তোমার দেহকে আমি হেফাজত করব, লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার লাশটা যেন জগৎবাসীর সামনে নিদর্শন হয়ে থাকে।